আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে নাম্বার অপশন আসে না, ঠিক আছে? অরবিটা ব্রাউজার যারা ইউজ করেন তাদেরও কিন্তু অপশনগুলো আসে না। কিন্তু আজকে এমন একটা ব্রাউজার নিয়ে আসলাম, এই ব্রাউজারে কিন্তু সবারই নাম্বার অপশন শো করবে, ঠিক আছে? আপনারা নাম্বার বসাতে পারবেন। এই সফটওয়্যারের নামটা কি আমি প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখাই, ঠিক আছে? প্লে প্লে স্টোরে আসবেন, এইখানে লিখবেন, সার্চ বারে লিখবেন হচ্ছে মাইক্রোসফট ইজিডি, ঠিক আছে? মাইক্রোসফট ইডিজিই, ঠিক আছে? এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারে আপনার নাম্বার অপশনটা আসবে, ঠিক আছে? আমি এটা লাইভ প্রমাণ সহ দেখাবো। তো এই যে ওপেন লেখায় ক্লিক দিবেন। ওপেন লেখায় ক্লিক করার পরে এই সফটওয়্যারের ভিতরে আপনাকে প্রবেশ করাবে। এগুলো নট নাও দিয়ে দেবেন। দেখেন আমি একটা কাজ করছিলাম, নাম্বার অপশন ইস্যু রয়েছে, ঠিক আছে? আমি নতুন করে আপনাদের লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আপনি সার্চ করবেন জিমেইল লিখে। তারপরে এই যে এটায় ক্লিক দিবেন আর কি। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর ফার্স্ট নেম এখানে ক্লিক দিয়ে নাম দিয়ে দিবেন। একদম লাইভে দেখাবো, ঠিক আছে? আর বর্তমানে নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু নাম্বারগুলো মানে জিমেইলগুলো টিকে না, ঠিক আছে? এই কারণে হচ্ছে আপনারা জিমেইলগুলো না করাটাই বেটার আর কি। তো যখন টিকবে বা কোনো ভালো মেথড আসবে জিমেইল টিকানোর, তখন কিন্তু আমি নতুন করে আরেকটা ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিও দেখে তখন আপনারা কাজ করবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। দেখবেন আমার নাম্বার অপশনটা চলে আসবে। দেখেন আমার কিন্তু নাম্বার অপশনটা চলে আসলো, ঠিক আছে? আমি নোট নাও দিলাম। দেখেন নাম্বার অপশনটা চলে আসছে। এখন আপনি কি করবেন? এখন আপনি হচ্ছে এই যে আপনার যেই নাম্বারের যে সাইটটা আছে এসএমএস পাওয়ার, সেখান থেকে আপনারা নাম্বারটা নিতে পারেন, ঠিক আছে? তো আমি একটা নাম্বার নেওয়ার ট্রাই করে দেখি। তো এটা হচ্ছে কলম্বিয়ান নাম্বার দিয়ে কিন্তু অনেক ভালো কাজ হয়। তো আমি যেহেতু এটা আইপি ইউজ করি না এখন, সেক্ষেত্রে আমি কলম্বিয়ার নাম্বারটা নিচ্ছি না। আমি বাংলাদেশের আইপি দিয়ে যেহেতু মানে আইপি ইউজ করি নাই, ঠিক আছে? আমি বাংলাদেশেরই দিয়ে খুলছি। তো আমি বাংলাদেশের একটা নাম্বার নিয়ে দেখবো বাংলাদেশি নাম্বার হয় কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশি নাম্বার দিয়ে হইতে চায় না, ঠিক আছে? আমি এখানে গুগল সিলেক্ট করলাম। এইখানে আমি সার্চ করব বাংলাদেশ। তো এখানে বাংলাদেশি একটা নাম্বার আমি বাই করব। 9 সেন্টের একটা নিলাম, আর একটা 14 সেন্টের নিলাম। তো আমাকে নাম্বার দিয়ে দিচ্ছি সম্ভবত, দেখেন এটার দাম 14 সেন্ট। আমি নাম্বারটা বসে দেখবো আর কি। নেক্সটে দিয়ে দেবো। দেখেন ভাই এটা এবার কোড চলে আসছে, ঠিক আছে? আমি জাস্ট ট্রাই করার জন্য আর কি নাম্বারটা নিছি যে কোড যাবে কিনা। তো এটার দাম 14 সেন্ট, লস প্রজেক্ট। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নাম্বারটা নিয়েছিলাম আর কি। তো আমি ভাবছিলাম যে এটা কোড আসবে না, কিন্তু সেন্ড করার পর দেখা গেলো যে নিয়ে নিছে নাম্বারটা। তো যাই হোক, কোড কিন্তু এখনও রিসিভ হয় নাই, ঠিক আছে? তো বাংলাদেশি নাম্বারে একটু সমস্যা, অনেক সময় নাম্বার নিতে চায় না, আবার নাম্বারটা নিলেও দেখা যায় যে আপনার ওটিপি আসতে চায় না। কিন্তু আপনারা যদি কলম্বিয়ার নাম্বার নেন আর সাথে যদি একটা কলম্বিয়ার ভিপিএন ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি সব কিছুই হয়ে যাবে, ঠিক আছে? নাম্বারও নেবে আর ওটিপিও আসবে। যাই হোক, এটাই ওটিপি এখনও আসে নাই। তো আমি এটা ক্যান্সেল করে দিই। এটা আবার 2 মিনিট না হলে আবার ক্যান্সেল হবে না। তো একটা রিফ্রেশ করে দেখা যাক। যাই হোক, এটায় সম্ভবত ওটিপি আসবে না, ঠিক আছে? তা আমি নিচের নাম্বার এটা কপি করে দেখি সেন্ড করি। এই নাম্বারটা নেয় নাকি দেখি। লাস্টে 474, ঠিক আছে? দেখা যাক কোড আসে কিনা। তো আমি সাজেস্ট করবো আপনারা এই ব্রাউজার দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এই ব্রাউজার দিয়ে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাম্বার অপশনটা শো করান, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে এই সাইটে নাম্বার দিয়ে কাজ হয়, কলম্বিয়ান নাম্বার দিয়ে কাজ হয়, ঠিক আছে? আমি জাস্ট নাম্বার অপশনটা আনার জন্য আজকের এই ভিডিওটা দিলাম। এটার উদ্দেশ্য এরকম না যে আমি জিমেলটা খুলে দেখাবো। আমি এটা বাংলাদেশি নাম্বার নিয়েছি, এই কারণে আমাকে ওটিপি দিচ্ছে না, ঠিক আছে? আপনারা কলম্বিয়ান নাম্বার নিয়ে কাজ করবেন, অবশ্যই ওটিপি পাবেন। তো আমি নাম্বারটা ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমার ওটিপিটা দিচ্ছে না, ঠিক আছে? আমার ব্যালেন্সটা কিন্তু রিফান্ড করে দিছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।